নমস্কার মামা। ভালো থাকো বাবু। ভেতরে এসো। আবার কে? আমার বউ হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা পালিয়ে বিয়ে করেছি। সিচুয়েশন কিছু এরকম ছিল যে পালিয়ে বিয়ে করতে হলো। আরে মুখে দেখছো, মামা হচ্ছেন, প্রণাম করো। খুব ভালো থেকো মা। চলো এসো, বসো, ভেতরে এসো, বেশো, বসো। আরে বসো না, বসো। তোমরা এখানে চলে এলে, বিয়ে করে পালিয়ে চলে এলে, আমার মাথায় তো কিছু ঢুকছে না। মামা, আমরা পালিয়ে বিয়ে করেছি কারণ আমাদের বাড়ির লোকেরা রাজি ছিল না, তাই। আর আমাদের বাড়ির লোকেরা আমাদেরকে খুঁজছে। প্লিজ, তোমার উপরেই একটা ভরসা আছে। তুমি চিন্তা করো না কোনো, তুমি একদম ঠিক জায়গায় এসেছো। তোমার চোখে যদিও আমি শুধু মামা, কিন্তু এই পুরো এলাকাতে না আমি সম্রাট। যদি আমি বলে দিই না, তো এত বড় আমার সেটিং রয়েছে না, খুব বড় বড় মন্ত্রী মিনিস্টাররা শুধু একটা কলে যে আসছে তার কথা বাদ দাও, ফিরে যাওয়ারও ক্ষমতা থাকবে না। তাহলে তো আমরা খুবই সুরক্ষিত জায়গায় আছি মামাজি। একদম খুব ভালো জায়গায় এসেছো না। এখন নতুন নতুন বিয়ে হয়েছে, মস্তি করো, মজা করো, এনজয় করো। এখানে কোনো কিছুর জন্য চিন্তা করো না, মামা আছে না। ঠিক আছে মামা, আমরা ফ্রেশ হয়ে যাচ্ছি, চলো। এমনি তো আমি গ্রামেরই একজন শিকারী, আর গ্রামের শিকার করার বহু বছর হয়ে গেছে। আর আজকে তো পাখি নিজেই শহরে উড়ে চলে এসেছে, তো শিকার করার আনন্দটাই একটু অন্যরকম হবে। চান করে নিয়েছ? হ্যাঁ, আমি তো স্নান করে নিলাম। তুমি আজকে তো খুবই হট লাগছে। কেন, আজই লাগছি, আগে লাগতাম না? তুমি তো সবসময় হট লাগো। এসো বসো, আমি লাগিয়ে দিচ্ছি। ব্যাস, আমাকে আগে এটা বলো, আমাদের থাকার ব্যবস্থা তো হয়ে গেছে, কিন্তু খরচা কি করে চলবে? তুমি টেনশন নিও না, আমরা একদম ঠিক জায়গায় এসেছি। এবার এখানে ঠিক জায়গায় এসেছি, তাহলে তো কাজের ব্যবস্থাও কোথাও না কোথাও হয়ে যাবে। আর এই শহরে মামার অনেকজন জানাশোনা আছে, ঠিক আছে? কোথাও না কোথাও লাগিয়ে দেবে। আর যদি এ না করতে পারে, তাহলে কাল থেকে আমি নিজেই জব খুঁজে নেব। হ্যাঁ, তুমি ঠিক বলছো, আমাদের মামার ওপর বোঝ হওয়া উচিত নয়। ঠিক আছে, দেখবে আমাদের এরকম একটা বাড়ি হবে, তাই না? এবার এই সিরিয়াস জোন থেকে রোমান্টিক দেখে যাই আজকে আমাদের ফুলসজ্জার। আজকাল ইউটিউবে ভালো রকম খবর কিছু আসছে না, যা কিছু একটা পোস্ট করে দেখাতে শুরু করে।
গুড মর্নিং মামা। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং। তুমি খুব তাড়াতাড়ি উঠে গেলে। এটা তো আমার নিত্যদিনের রুটিন। আমি সকালে খুব তাড়াতাড়ি উঠি। আমি ভাবলাম সকাল সকাল গরম গরম বৌমার হাত থেকে চা খেতে পাবো, তাহলে সকালটা দারুণ হবে। আরে হ্যাঁ, কেন না। হ্যাঁ, আমি দেখলাম ও কিচেনে চা বানাচ্ছে। এসো বসো। আমি বলে দিই চাটা দিয়ে যাক। পূজা, দুটো চা নিয়ে এসো। হ্যাঁ, হয়ে গেছে, এক্ষুনি নিয়ে আসছি। এবার বলো, রাত ভালো কেটেছে তো তোমার? হ্যাঁ মামা। লজ্জা পাচ্ছ কেন? মামা বাবু, এ নিন চা। হুম, নাও। চা তো ভালো বানিয়েছো। দেখো তুমি, বৌমা এসে যাওয়ার পরে ঘরটা পুরো ভরা ভরা লাগছে। আর এবার থেকে একদম সঠিক টাইমে খাবারও পেয়ে যাব আমরা। আপনারা চা খান, ততক্ষণে আমি খাবার বানিয়ে আনছি। ঠিক আছে, মামা, আমি কিছু বলতে চাইছিলাম। বলো কি ব্যাপার? দেখো, আমি তোমার উপরে বোঝা হতে চাই না। এটা তোমাকে আবার কে বলে দিল আমার বোঝা হয়েছো? ওইরকম ব্যাপার নয় মামা। বিয়ে হয়ে গেছে, এখন আমরা দুজন আছি, আর 2 থেকে 3 হতে বেশি সময় লাগে না, সেটা তো তুমি জানোই। আর চাপটাও বেড়ে যাচ্ছে, তাই আমি চাইছি যে আমি কিছু জব করে নিই। তাহলে যদি তোমার কোম্পানিতে কোনো জায়গা খালি থাকলে তো বলে দাও আমাকে, আমি করে নেব। আচ্ছা, তাহলে ব্যাপারটা হলো এরকম। কোনো ব্যাপার নয়, তুমি আজকেই আমার অফিসে চলে যাও। ওখানে আমার নাম বললেই তোমার চাকরি হয়ে যাবে। এবার তাহলে খুশি হলে তো? ধন্যবাদ মামা। শোনো, তাহলে এটা করো, সময় পেরিয়ে যাচ্ছে, আর সময় নষ্ট করো না। ভালো করে চান টান করে ফ্রেশ হয়ে যাও আর কাজে চলে যাও। ওখানে ওখানে আমার নামটা শুধু বলে দেবে। হ্যাঁ মামা। এখন থেকে ভালো করে এনজয় করো। ধন্যবাদ মামা। চলো ঠিক আছে। ঠিক আছে, আমি স্নান টান করে রেডি হয়ে যাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি করো, টাইম হয়ে যাচ্ছে। হ্যাঁ। এবার চাপের কোনো ব্যাপার নেই। মামা নিজের কোম্পানিতে আমাকে ভালো পোস্টে কাজ দিয়েছে। চলো, ভালোই হয়েছে। এটা থাকার জন্য জায়গা পাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার খরচাও হয়ে যাবে। মামা তোমাকে কাজ তো দিয়ে দিয়েছে, কিন্তু তুমি প্লিজ ওনার সব ইচ্ছে পূরণ করো। তাহলে আমাদের কাছে আমাদের বাড়ি হবে, আমাদের ছাদ হবে, তাই না? খুব তাড়াতাড়ি আমাদের স্বপ্ন পুরো হয়ে যাবে। আর তারপর বছর খানিকের মধ্যে মামাকে খুশখবরি তো দিতে হবে। এবার কাছে যাও, এইসব রাত্রিরে করো। যাও, আরে ধরো আর যাও। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। চলো বাই। বাই। মামা, কোম্পানির প্রথম দিন আছে, তাই আশীর্বাদ দাও। সর্বদা সুখী থাকো, খুব উন্নতি করো। হ্যাঁ মামা, ওই পূজার একটু খেয়াল রেখো। আরে ভাই, এই ঘরের মালিক আমি, ঘরে থাকলে খেয়াল তো নিশ্চয়ই করবো। আরে যাও, টাইম হয়ে যাচ্ছে। আর ওখানে গিয়ে কিন্তু আমার নামটা বলবে, ঠিক আছে? ঠিক আছে, আসছি আমি। এসো, সাবধানে যেও। আরে যা ভাই অফিস, এটারই তো আমি অপেক্ষা করছিলাম এতক্ষণ। তোর মালটার উপরে তো আমার মন বসে গেছে। আর যখন তুই যাবি না, তখনই তো আমি তোর পাখিটার জন্য সব জিনিসপত্র জোগাড় করে ঘর বানাবো। একটু দেখা যাক প্রাণের পাখি করছেটা কি।
আরে মামা, আপনি এখানে? কিছু চাই আপনার? হাঁটু দুটোতে খুব ব্যথা করছে। আচ্ছা, বুঝতে পারছি না বসুন কি- আপনি, আমি মুভ লাগিয়ে দিচ্ছি। আহ, কোথায় ব্যথা হচ্ছে আপনার? আহ, কোথায় কোথায় যে বলবো, এই বয়সে তো সব জায়গাতেই ব্যথা করে। এখন যেখানে ব্যথা হচ্ছে সেটা বলে দিন, আমি ম্যাসাজ করে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। হাঁটুতে ব্যথা করছে খুব। আসুন, আমি মালিশ করে দিচ্ছি। এখানে ব্যথা করছে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা একটা কথা বলো বৌমা, হুম তুমি ওর সাথে এমনি খুশি আছো তো? হুম, খুশি তো আমি আছি, ব্যাস ভয় পাচ্ছিলাম যে যদি বাড়ির লোকেরা ধরে ফেলে তো কি হবে, ওর সাথে থাকতে দেবে কি না। ভয় মরার ছিল না, সাথে না থাকার ছিল। যদি তোমার মতো যদি আমারও একজন স্ত্রী থাকতো। কেন মামা, আপনি কেন বিয়ে করেননি? বিয়ে নয়, আমি গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে এলাম, না এখান থেকে কোনো সম্বন্ধ না গ্রাম থেকে কোনো সম্বন্ধ এলো, আর এরকমই কুমার রয়ে গেলাম। তো কখনো কি ভাবেননি বিয়ে করার জন্য? আর এখন কি ভাববো, তোমাকে দেখে তো আমার মনে আবার ইচ্ছা হচ্ছে যে যদি আমিও করে নিতাম। এটা কি অসভ্যতামি করছেন আপনি? আমি আপনার বৌমা, আপনার কি একটুও লজ্জা করছে না? আমার সাথে কি ধরনের কথা বলছেন আর কিভাবে ছুটছেন আরে আমাকে? তুমি ভুল ভাবছো শুধু শুধু। এখন আমি তোমাকে মনে মনে পছন্দ করে ফেলেছি, তো তোমাকে কি যে বলি, মন তো আমারও আছে তাই না? আমিও তো তোমাকে পছন্দ করি। মামা বাবু, ব্যাস, এবার লিমিট ক্রস হয়ে যাচ্ছে। আপনি অনেকই নোংরা কথা বলছেন। আ- আস্তে দিন, আরে আস্তে দিন ওকে, আমি সব কথা বলবো ওকে। ওকে কেন মাঝখানে টেনে আনছো? কথা তো আমার আর তোমার মধ্যে হচ্ছে। আর দেখো, ওকে আমি কাজেও লাগিয়ে দিয়েছি, তোমাকে থাকার জন্য ঘর দিয়েছি, তো এইসব জিনিসও তো তোমাদেরও কিছু কর্তব্য আছে তাই না? হ্যাঁ, আছে কিনা বলো, তুমি বলো। আমি জানতাম না মাম্বা বাবু যে আপনার চিন্তাধারা এত নোংরা, না হলে আমি ওকে এই কাজে কখনো যেতে দিতাম না। এখন তো তুমি ব্যাপারটা বুঝেই গেছো যে আমার চিন্তা ভাবনা খুব নোংরা। তাহলে তুমি এইসব করবে আমি ভাবতেও পারিনি। এত ভালো হয়েছে যে আমি আমার কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস ভুলে গেছিলাম, সেটাই নিতে এসেছি। আর তোমার চরিত্রটা দেখা গেছে, আমাদের বাড়ির লোকেরা আমাদের প্রাণের পেছনে পড়ে আছে, আর তুমি আমাদের সম্মানের পেছনে পড়ে আছো। মানে আমরা কোথাও সেফ নেই। তোমার উপরে বিশ্বাস করেছিলাম মামা, সেই জন্য এত দূর থেকে তোমার কাছে এসেছিলাম, কিন্তু তুমিও আমাদের সঙ্গে বিশ্বাসঘাত করলে। প্লিজ এখান থেকে চলো, আমাকে নিয়ে চলো এখান থেকে। হ্যাঁ, এই বাড়িতে আমরা আর থাকতে পারি না, কারণ মামার চরিত্র এত খারাপ আছে যে আমরা এক মিনিটও এখানে দাঁড়াতে পারবো না। চুপ কর, বেশি জ্ঞান দিস না। এই যে এই শহরটা দেখছিস, এখানে থাকার জন্য তোকে আমি ছাদ দিয়েছি, তোর জন্য আমি চাকরি দেখেছি, আর তার পরিবর্তে আমি কি চেয়েছি? আরে একটু আনন্দই তো পেতে চেয়েছি। তাহলে এই সব কিছুর বদলে তুমি আমার বউয়ের সঙ্গে এসব করবে? আরে ইজ্জত নয়, যদি আমি এতটাই ভদ্র হতাম না তাহলে গ্রামের লোক আমাকে মেরে ভাগাতো না। আর শোন, এখানে এসে আমি কোনো ভুয়া তুলসী পাতা নই। না জানে ওর মতন কত মেয়েকে আমি চোটকে মেরে দিয়েছি, আর আজকে ছিল ওর পালা। এখানে তুই কোথা থেকে চলে এলি? শোন, যদি এখানে থাকতে চাস না তাহলে ওকে আমার চাই।
আমরা আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না, চলো এখান থেকে। আরে যেখানে তুমি যাবে না আমার মতো লোকই দেখতে পাবে, আর তোমার মুখটাকে দেখেই তোমাকে ছিঁড়ে 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 খাবার চেষ্টা করবে। তার টেনশন তুমি নিও না মামা, এর জন্য আমি একাই যথেষ্ট। এ রাখো তোমার নিজের চাকরি, আর রাখো তোমার এই বাড়ি। যাচ্ছি আমরা এখান থেকে। যদি কোনোদিনও তোমার মুখ দেখাও না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। পূজা, নিজের সুটকেসটা তোলো আর চলো। শোন, ও ফিল্মের হিরোর মতো যেমন উড়ে বেড়াচ্ছে না, এটা হলো শহর। যখন এদিক ওদিক ঘোরাফেরা করবে না আর রাস্তা দিয়ে চলবে, তখন জানতে পারবে জীবনটা আসলে কিরকম হয়। আমরা দেখে নেব মামা, সব বউয়েদের নিজের বর না হিরো হয়, আর হিরো নিজের সংসারটাকে রক্ষা করে, সেটা যেরকমই হোক না কেন। ও টেনশন নিও না। চল যা। চলো পূজা। বড় বড় কথা বলে শুধু। দুদিনে নিজেদের ক্ষমতা কত বুঝতে পারবে।